বছর 2026 কি বলবেন? 2026 আসছে, আগামী 5 জানুয়ারি চলে আসছে আমাদের। তো আমি প্রথমেই সবকে নতুন বৎসরের শুভ অভিনন্দন জানাচ্ছি। মানুষ ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, বৎসর যেন ভালো যায়। পরবর্তী কথা হচ্ছে এটাই যে এই যে আমাদের 25 তারিখ থেকে স্কুল কলেজ সব বন্ধ হয়েছে, ছেলেপেলে এখন ছুটির আমেজে আছে, ছুটির আমেজে ঘোরাফেরা করছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাত্রি সন্ধ্যা 8টার পর থেকে বা হয়তো দুপুরের টাইম, দুপুর থেকে বেশি রাত্রি 8টার পর থেকেই বাচ্চা বাচ্চা ছেলে 2-3জন করে গাড়িতে কোনো হেলমেট নেই, কিছু নেই, এমন জোরে গাড়ি চালাচ্ছে, নেশাগ্রস্তভাবে গাড়ি চালাচ্ছে, তাতে চরম অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ব্যাপারটা মানে আমি অনুরোধ করবো ছেলেপেলেদেরকে যে বাবা এইসব জিনিস করিও না, সুস্থভাবে গাড়ি চালাও, মাথায় হেলমেট দাও, 3জন চাপবে না, 2জন নিয়ম 2জন চাপো। এই ব্যাপারটা আমি বিশেষ করে অনুরোধ করবো ছেলেপেলেদের কাছে, আজকের জেনারেশন, নতুন জেনারেশনের কাছে আমি এটা অনুরোধ করব। আর তার সঙ্গে প্রশাসনকেও বলবো যে আপনারা একটু দেখুন, রাত্রি 8টার পর লক্ষ্য করলেই পাবেন যে 2-3জন একদম বাচ্চা ছেলে, মোচের রেখা বোঝাই নেই এইরকম ছেলে যাদের লাইসেন্স নাই, তারা এমন বেপরোয়া গাড়ি চালাচ্ছে এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট করছে, মারাও যাচ্ছে। বা হয়তো একজন ভালো চালক সে চালিয়ে যাচ্ছে, একজন মত্ত অবস্থায় তাকে মারছে, সে হয়তো তার ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই সব জিনিসগুলো যেন ছেলেপেলেরা একটু বিরত থাকে, এইটাই অনুরোধ রাখবো। সাইলেন্সার পাইপের অতিরিক্ত আওয়াজ হচ্ছে বিটকাল। সে তো আপনার একটা কেটিএম বাইক বলে বাইক আছে, যে বাইকটাতে সাইলেন্সার চেঞ্জ করে এমন জোরে চলছে, আর বাইকটা খুব হাই পিক আপ বাইক, রেসিং বাইক ওটা। ওই বাইকটা এমনভাবে চালাচ্ছে যে মানে কানের পাশ দিয়ে গেলে সাধারণ মানুষ চমকে যাচ্ছে, যে কী গেল আমার পাশ দিয়ে, তখন প্রবলেম আসতে পারে। তো এইভাবে বাইক চালালে যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। দাদা, জঙ্গিপুরের বুকে অনেক জায়গায় রাস্তা খারাপ, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, বিগত দিনে আমি বলেছিলাম যে এই মানে আমাদের গঙ্গা ব্রিজ থেকে নেমে এপারের রাস্তাটা উমরপুর পর্যন্ত চরম খারাপ। যাই হোক, এটা বলার পর যে কারণেই হোক রাস্তাটা মোটামুটি মেরামতি হয়েছে, কিন্তু এখনও এই স্টেশনের রেল ব্রিজ, যেটা রেল ব্রিজের দুপারের রাস্তা এখনও খারাপ, কিন্তু সেটা আজ পর্যন্ত রিপেয়ারিং হলো না। তো আশা রাখবো যে আগামী দিন যারা নেতৃত্বে আছেন বা যারা আমাদের নেতা মন্ত্রীরা আছেন, তারা একটু লক্ষ্য করে সেটাকে ঠিক করাবেন। জঙ্গিপুর দাদা হাসপাতালে বেহাল দশা, নোংরা, তারপর পেশেন্ট ঠিকভাবে সিট পায় না, নিচে পেশেন্টের ট্রিটমেন্ট হয়, এই বিষয়টা কি বলবেন? দেখুন, পেশেন্ট তো মানে যা অবস্থা, আমাদের পেশেন্ট তো প্রচুর পেশেন্ট, চাপ খুব জঙ্গিপুরের হসপিটালের উপর। তো যাই হোক, মধ্যে তো একটা মিশন হয়েছিল, পুলিশ বা এসপি সাহেব করে মানে ওখানে মানে অযথা যেগুলো সব বসে টসে থাকতো সেটাকে ক্লিয়ার করেছিল। হ্যাঁ, তো এখন এই ব্যাপারটাতে সিট ফিটের ব্যাপারটাতে কি আর আমি বলবো, মানে এটা তো হসপিটাল কর্তৃপক্ষের ব্যাপার, তারা করবে। আর তার সঙ্গে আমাদের নেতা মন্ত্রীরা আছে, তারা যদি তাদের তরফ থেকে কিছু ব্যবস্থা করতে পারেন। সে তো পেশেন্টরা বলতে এই তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন মোবাইলে ভাইরাল হয়েছে, সে বাঁ পায়ে, তার এক বয়স্ক ভদ্রমহিলা, তার বাঁ পায়ে অপারেশন হওয়ার কথা, ডান পায়ে অপারেশন করেছেন। এবার দুই পায়ে লোকটা ভদ্রমহিলার বয়স্ক মহিলার বাদ হয়ে গেল। তো এই তো ধরেন ডাক্তারদের পরিষেবা, লজ্জা লাগে বলতে। দাদা, আপনি একজন সমাজসেবী, বহু বছর ধরে সমাজসেবী করেন, গরিবের মানুষদের পাশে থাকেন। অনেক লোক একটা কম্বলের জন্য রাস্তায় শুয়ে থাকে, অনেকেই পারলে একটা কম্বল দিতে পারে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, কম্বল অনেকেই দিতে পারে, কিছু কিছু লোক দিচ্ছেও কম্বল, তার জন্য নয়, কিন্তু সে কম্বল দেওয়া না দেওয়া সমান। একটা 80 টাকা 70 টাকার কম্বল, সে চাদরের মতো একটা কম্বল, সে কম্বল দেওয়ার আমার মনে হয় না যুক্তি হয়। দিতে গেলে ভালো দিতে হবে। আমি যেরকম দিয়েছি, আমার ভাড়ার লেবারদেরকে দিয়েছি, একটা কম্বলের দাম 700-800 টাকা পড়বে, 425 টাকা করে পাইকারি কিনেছি আমি। হ্যাঁ, সে কম্বল দেখলে বলবেন যে হ্যাঁ 2জন শোয়া যাবে, এবং এত মোটা, ওটা ব্ল্যাঙ্কেট। তো আমার কথা হচ্ছে যে দিবেন 10 জনকেই দেন আপনি, কিন্তু ভালো দেন, যেন শীতে আরামটা বেচারির কষ্টটা নিবারণ হয় আর কি। পরিচয় কৃষ্ণকুমার বন্ধুরা। দেখুন, রিসেন্ট আমি যে নিউজটা দেখেছি, মোবাইলেই দেখেছি, নীতিন গডকরি সাহেব আমাদের রাস্তার মন্ত্রী আর কি, হ্যাঁ, পরিবহন ইয়ের মন্ত্রী,
উনি একটা স্কিম জারি করেছেন, সেটা হচ্ছে যে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে হয়তো মারা যায়নি, সে হেভিভাবে ইনজিওর হয়েছে, কিন্তু তাকে কেউ উঠিয়ে নিয়ে যেতে চায় না হসপিটালে, কারণ যে পরবর্তীতে পুলিশ হেকেল হবে, আমার নামে ইয়ে হবে, অনেক বিভিন্ন রকম ভয়ে মানুষ নিয়ে যেতে চায় না। সেই জায়গাটাতে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম এনেছে যে কেউ যদি রাস্তায় পড়ে থাকে এই অবস্থায় তাকে তুলে নিয়ে যান এবং তাকে হসপিটালে ট্রিটমেন্ট করান, আপনাকে সরকার থেকে 25,000 টাকা দেওয়া হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। আমি অনুরোধ করব রাজ্য সরকার অবশ্যই এই স্কিমটাকে পালন করবে। দাদা আরেকবার আপনার নামটা। আমার নাম কৃষ্ণ কুমার মন্ডল।